চল স্টার্ট করি। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আইইউপিএসি নমেনক্লেচার, আইসোমেরিজম, বেসিক কনসেপ্ট আমার তো ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমি তো এখানে ইথারেরও নমেনক্লেচার পড়েছিলাম, এন, আইসো, নিও, এই তিনখানা পার্ট শিখেছিলাম। আমার তোর বেসিক্যালি অফিসিয়ালি আইইউপিএসি নমেনক্লেচারের পার্ট ক্লাস 10-এর সিলেবাসে যেটুকু আছে সেটুকু হয়ে গেছে। খাতায় হেডিং দে অ্যালকেন, অ্যালকেন খাতায় হেডিং দিতে পারিস, দেখতেও পারিস, খাতায় লেখাটাই বেটার, লিখতে পারিস একসাথে অ্যালকেন। অ্যালকেনের মধ্যে বেসিক্যালি আমার তো সিলেবাসে আছে হচ্ছে মিথেন আর ইথেন, মিথেন আর ইথেনের প্রিপারেশন। অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে আমার তোর বেসিক্যালি আছে মিথেন আর ইথেনের প্রিপারেশন। তো অ্যালকেন বইয়ের মধ্যে তুই বাড়ি করে রেখেছিস একেবারে, চলে যাও ওর মধ্যেই 12.14.1, 12.14.3 ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন, ডাইরেক্ট চলে যাবে একদম ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন। তার আগে জিনিসপত্র তুই বাড়িতে রিডিং দিবি দুর্গাপুজোর মধ্যে। মিথেন, ঠিক আছে, মিথেনের প্রিপারেশন, মিথেনের প্রিপারেশন হোক বা ইথেনের প্রিপারেশন হোক, টেকনিক আমি তুই একই অ্যাপ্লাই করবো। চল টেকনিকটা কি বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখতে থাকি। ধর আমি মিথেনের জন্য নেবো হচ্ছে এই ধরনের একটা মলিকুল। কোন ধরনের মলিকুল? আচ্ছা আগে দেখি এই ধরনের মলিকুলকে কী বলে। দেখ বেসিক্যালি খোলা আছে CH3COOH, CH3COOH এই মলিকুলের কমন নেম হচ্ছে বেসিক্যালি আমার অ্যাসিটিক অ্যাসিড, গ্লাস ক্লাসে পড়েছিলাম। আর মলিকুলের আইইউপিএসি নেম হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, আমি তুই জানি। এই মলিকুলটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড স্বাভাবিকভাবেই। দেখ এটা আমার একটা অ্যাসিড, এর মধ্যে ধর আমি দিলাম হচ্ছে একটা বেস, এর মধ্যে যদি আমি বেস দিই তাহলে এ ভাই আমার অ্যাসিড, এ আমার ছেড়ে দেবে H+, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমি এর মধ্যে H+ যদি দিই তাহলে সরি, এটা আমার অ্যাসিড, অ্যাসিড আমার ছেড়ে দিল H+, ছেড়ে দিয়ে এটা আমার কিসে কিসে কনভার্ট হবে? CH3COO- আর H+, হ্যাঁ ভাই হবে। অ্যাসিড তো এটাই করে ভাই, H+ ছেড়ে দিল, দিয়ে আমার এই করেসপন্ডিং দুখানা আয়নে কনভার্ট হলো। তাহলে আমি মিডিয়ামের মধ্যে দিলাম হচ্ছে একটা বেস, NaOH ধরে আমি দিয়েছি, তাহলে NaOH থেকে আমি পাচ্ছি কি ভাই Na+ আর OH-। ওই বেসের OH- আর অ্যাসিডের H+, এরা কম্বাইন করে আমার বানাবে হচ্ছে ওয়াটার, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। তাহলে বেসের OH- আর অ্যাসিডের H+ কম্বাইন করে আমার ওয়াটার বানানো, আর বেসের মধ্যে পড়ে থাকা Na+ এর সাথে জুড়ে গিয়ে বানাবে হচ্ছে এই মলিকুলটা CH3COO- Na+, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। এটাকে আমার কি বলে? সল্ট। এটা আমার কি রিয়াকশন হলো? অ্যাসিড বেস রিয়াকশন হলো। তার মানে CH3COOH + NaOH এরা রিয়াকশন করে আমার বানাবে হচ্ছে এই মলিকুলটা CH3COONA+ হচ্ছে আমার ওয়াটার বানাবে। তাহলে এই মলিকুলটা কোথা থেকে বানাবে বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এইটা হচ্ছে আমার বেসিক্যালি মিথেন প্রিপারেশনের স্টার্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে? মিথেন প্রিপারেশনের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আমার এইটা। এটার নামটা কি? চল দেখ বেসিক্যালি CH3COO- এই আয়নটা CH3COO- এই আয়নটার নাম হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। CH3COO- এর নাম হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন, ACETAT, ACETAT এটা হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। এর মধ্যে আমি দিলাম সোডিয়াম, ঠিক আছে? তাহলে মলিকুলটার নাম হচ্ছে বেসিক্যালি সোডিয়াম অ্যাসিটেট। CH3COO- এর নাম আমার কি? অ্যাসিটেট। ওর মধ্যে আমি সোডিয়াম দিয়েছি, তার মানে আমার কি হচ্ছে? সোডিয়াম অ্যাসিটেট, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাসিটেট, ওর মধ্যে আমি দিয়েছি সোডিয়াম, তার মানে সোডিয়াম অ্যাসিটেট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে CH3COO- Na+, এটার নাম হচ্ছে আমার সোডিয়াম অ্যাসিটেট। এখন দেখ এই CH3COO- Na+, এই জিনিসটাকে অনেক সময় তোর বইয়ের মধ্যে ভাই মাইনাস+ দেখায় না। তার মানে তুই চাইলে, হ্যাঁ তুই জানিস ভাই NaCl-কে আমি সবসময় Na+Cl- হিসেবে লিখি না, আমি সিম্পল NaCl-ই লিখি। তাহলে সিমিলার হতে এটাকে আমি এরকম CH3COO- শর্ট ভার্সনেও লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সোডিয়াম অ্যাসিডেট CH3COO। কোথা থেকে পেয়েছি? বেসিক্যালি অ্যাসিডিক অ্যাসিড আর NaOH এর মধ্যে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে এই মলিকুলটা পেয়েছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এইবারে এর মধ্যে আমি কাকে দেবো? চল এর মধ্যে আমি দেবো হচ্ছে বেসিক্যালি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। কেন? মেকানিজম তোর বোর্ড এক্সামে 9, 10, 11, 12 কোথাও নেই, আছে এই রিয়াকশনগুলোর মেকানিজম হায়ার লেভেলে আছে। এর মধ্যে আমি দিলাম NaOH আর ক্যালসিয়াম অক্সাইড। টেম্পারেচার আমার অ্যাপ্লাই করতে হবে, টেম্পারেচার কত? 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ NaOH হচ্ছে আমার কি বেসিক্যালি বেস, রিয়াকশনটাতে আমার খেলা খেলে NaOH। এখন ব্যাপারটা হচ্ছে NaOH আমার ওয়াটার অ্যাবজর্ব করে নেয় ময়েশ্চার থেকে। তার মানে NaOH যে ধরনের সাবস্টেন্স আমার ওয়াটার অ্যাবজর্ব করে ময়েশ্চার থেকে তাদেরকে বলা হচ্ছে ডেলিকোসেন্ট সাবস্টেন্স। এটা আমি পড়েছিলাম হচ্ছে ক্লাস 9 লেভেলে। তাহলে NaOH আমার ডেলিকোসেন্ট, NaOH হচ্ছে আমার ওয়াটার অ্যাবজর্ব করে নেয় স্বাভাবিকভাবেই। তাহলে মানে কি রিয়াকশন মিডিয়ামে আমি এমন কাউকে দেবো না যে আমার আননেসেসারিলি ওয়াটার অ্যাবজর্ব করে নিচ্ছে, কারণ ভাই আননেসেসারি যদি ওয়াটার অ্যাবজর্ব করে আমার রিয়াকশনে গন্ডগোল হবে, বুঝতেই পারছি? ঠিক আছে? তাহলে এর জন্য আমি কী করছি এখানে? NaOH ডেলিকোসেন্ট, ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ার যেহেতু আছে, তাহলে আমি এর মধ্যে এমন একটা জিনিস দেবো যেটা হচ্ছে আমার ড্রাই করবে। কাকে ড্রাই করবে? পুরো সিস্টেমটাকে ড্রাই করবে, ঠিক আছে? আচ্ছা ড্রাই করার জন্য কাকে নিচ্ছি? এর সাথে নিয়েছি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, বুঝতে পেরেছিস? তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার ড্রাইং এজেন্ট, NaOH-কে আমার কী করছে? ড্রাই, বুঝা গেছে? NaOH প্লাস CO এই পুরো কাপেলটাকে বলে হচ্ছে সোডা লাইম। NaOH প্লাস CO এটাকে আমার কি বলে? সোডা লাইম। NaOH COটাকে আমার কি বলে? সোডা লাইম। NaOH CO এটাকে আমার কি বলে? সোডা লাইম। ওকে হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এটাকে আমার বলছে হচ্ছে সোডা লাইম।
NaOH হচ্ছে আমার সোডা লাইম। চল এইবারে প্রোডাক্ট লেখার টেকনিক তোকে দেখাবো। রিয়াকশনের মেকানিজম আমার তোর বোর্ড এক্সামে নেই, এটা আছে হচ্ছে কোথাওই নেই। রিয়াকশনের মেকানিজম, এইসব রিয়াকশনের মেকানিজম NaOH দেখ, শুধু প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। NaOH এই মলিকুলটাকে আমি এরকম লিখতেই পারি, আমার ইচ্ছা, এটা কোনো সায়েন্স নয়, প্রোডাক্ট লেখার টেকনিক আমি যা ইচ্ছা করতে পারি। শাহরুখ খানের একটা সিনেমা আছে কাল হোনা হো, ঠিক আছে, দেখ আমি NaOH কে এইভাবে লিখতে পারি, HONA, কাল হোনা হোর হোনা, ঠিক আছে, HONA আমি লিখলাম, এভাবে লিখছি বেসিক্যালি। প্রোডাক্ট লেখার টেকনিক, এর পিছনে কোনো সায়েন্স নেই। এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি বার করে নেবো হচ্ছে Na2CO3 মলিকিউলকে। দেখ আমি এখান থেকে Na2CO3 কে বার করে নেবো, Na2CO3, দেখ ভাই Na2CO3 আমি এই বরাবর কাটছি, এটা প্রোডাক্ট লেখার টেকনিক, কোনো সায়েন্স না। রিয়াকশন আমার এইভাবে কেটে যায় না, ঠিক আছে। তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম বলতে, দেখ বেসিক্যালি প্রোডাক্ট পেয়েছি হচ্ছে, কী করলাম আমি ভাই কালহোনাহো টেকনিক অ্যাপ্লাই করলাম, HONA, NaOH কে আমি লিখলাম ঘুরিয়ে HONA, আমার টার্গেট হচ্ছে ভাই এখান থেকে Na2CO3 বার করা। দেখ Na2CO3 বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। আমার কি পড়ে থাকলো, দেখ CH3 সাথে হাইড্রোজেনেশন লাগলো, এটা কোনো মেকানিজম নয়, প্রোডাক্ট মনে রাখার টেকনিক। সেটা ভাই তুই প্রোডাক্ট মনে রাখার অনেক টেকনিক ছোটোবেলায় শিখেছিলি, পিরিয়ডিক টেবিলের প্রথম 20টা এলিমেন্টের কীভাবে মনে রাখবো নাম, এসব তুই শিখেছিস ছোটোবেলায়, সেরকম টেকনিক, এর ভিতরে কোনো সায়েন্স নেই। তাহলে আমার কী হলো বলতো, CH4 প্লাস দেখ Na2CO3 প্লাস Na2CO3, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই এই রিয়াকশনের প্রোডাক্ট Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর পেলাম হচ্ছে আমি মিথেন। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন, ক্লিয়ার বুঝেছিস? তাহলে কাকে নেবো, সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট এর মধ্যে আমি কাকে দিচ্ছি, সোডা লাইম, 300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট আমি কি পেলাম, CH4 প্লাস Na2CO3। এই হচ্ছে আমার মিথেনের ল্যাবরেটরি প্রিপারেশন। এইবারে ভাই কীভাবে কি কালেক্ট করে সেগুলো আমি যদি বই থেকে মার্ক করবো, মানে আমি অলরেডি জানি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে কি, কে হালকা হলে কি করতে হবে সেগুলো আমি জানি, সেগুলো আমি বই থেকে মার্ক করবো, ঠিক আছে। মিথেন আমার হালকা হবে না ভারী হবে, তার রেসপেক্টে ডাউনওয়ার্ড হবে না আপওয়ার্ড হবে, সেগুলো বইয়ের পার্ট। আমার মেন টার্গেট ছিল যে এই রিয়াকশন বোঝানো, তোকে পরীক্ষাতে রিয়াকশন লিখতে দেবে, রাইট, ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন। তাহলে ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন মানে আমি স্বাভাবিকভাবে এই রিয়াকশন লিখবো, বইয়ের মধ্যে মার্ক করবো তখন NaOH 300 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছিস? এটা বুঝেছি। তোকে যদি এরোর উপরে এরকমও দিতে পারে ভাই, তোকে সাপোজ CH3COO দিয়ে ছেড়ে দিল, এরোর উপরে NaOH 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে, বলেছে প্রোডাক্ট কী হবে, তো বুঝতেই পারছি আমার প্রোডাক্ট হচ্ছে এটা, ক্লিয়ার বোঝা গেল? এটা হচ্ছে আমার ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন। সিমিলার হয়তো আমি এখন মানাবো হচ্ছে ইথেন মলিকুল, একই টেকনিক, জাস্ট সিমিলার হয়তো উপরের টেকনিকের মতো আমি বানাচ্ছি হচ্ছে এই মলিকুলটা ইথেন, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম অ্যাসিডেট হচ্ছে লিখে রাখ মলিকুলটার কমন নেম, সোডিয়াম অ্যাসিডেট হচ্ছে মলিকুলটার কমন নেম, IUPAC নাম অন্য হবে, কারণ অলরেডি লাস্ট ক্লাসে দেখ আমি তুই পড়েছি হচ্ছে এখানে কমন নেম, IUPAC নেম সব পড়েছি, ঠিক আছে। আচ্ছা চল, ইথেন মলিকুলার প্রিপারেশন, আমার টার্গেট সেম, টার্গেট হচ্ছে আমার কি বানানো, ইথেন বানানো। দেখ ভাই আমি CH4 মলিকুলটাকে আগের বার লিখেছিলাম, বানিয়েছিলাম, আমি অ্যাজ ইফ কী খেলেছিলাম বলতে, দেখ CH3 সাথে হাইড্রোজেন লাগিয়ে দিয়েছিলাম। তাহলে তোর বোঝার সুবিধার জন্য আমি CH4কে চাইলে এরকম লিখতেই পারি, CH3 সাথে একটা হাইড্রোজেন, হ্যাঁ ভাই কোনো অসুবিধার কিচ্ছু নেই। CH4 এর স্ট্রাকচার আমি জানি, কার্বনের সাথে 4খানা হাইড্রোজেন লেগে আছে, আমি এটা ঘুরিয়ে বলতেই পারি CH3 সাথে একটা হাইড্রোজেন লেগে আছে, বলার কিছু অসুবিধার কিছুই নেই। আমার এখন টার্গেট হচ্ছে ভাই এই মলিকুলটা বানাও, কোন মলিকুল, ইথেন। ইথেনের ফর্মুলা আমার কি, বেসিক্যালি ইথেনের ফর্মুলা কি, ইথেনের ফর্মুলা C2H6, এক্স্যাক্টলি C2H6। তাহলে এই হচ্ছে আমার ইথেন মলিকুল বানাবো। দেখ আবার একইভাবেই C2H6 এর স্ট্রাকচার কী হবে, এটা CH3 সিঙ্গেল বন্ড CH3, আমি জানি ভাই C2H6 এর স্ট্রাকচার এটা ইথেন, দুখানা কার্বন পুরোপুরি অ্যালকেন, তার মানে কার্বনের 3টাতে আমার হাইড্রোজেন লেগে আছে, অবভিয়াসলি এই হচ্ছে আমার ইথেনের স্ট্রাকচার। এটাকে ওই আগের বারের বোঝার মতন সুবিধার জন্য আমি ভাই এটাকে আবার এরকম খুলে আঁকছি, CH3 CH2, দেখ আগের বার আমি কী করেছিলাম বলতো, CH3 সাথে H লাগিয়ে দিয়েছিলাম, তাহলে Hটা আমার লাগছে কারোর একটার সাথে, তাহলে চলো আমি এটাকে আবার বোঝার সুবিধার জন্য এইভাবে লিখলাম CH3 CH2H। হ্যাঁ ভাই বুঝতে পারছি, অসুবিধার কিছুই নেই। তাহলে দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল কী নেবো, আগের বার CH3COO, ওর মধ্যে কালহোনাও টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, Na2CO3 প্লাস মিথেন ফর্ম হয়েছিল। এইবারে আমি কী নিচ্ছি বলতো, আমার টার্গেট কি CH3 CH2 সাথে Hটা লাগানো, তাহলে CH3 সাথে আগের বার H লেগেছিল, এই গ্রুপটার সাথে H লেগেছিল, তাহলে এবার আমি স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নিলাম বলতে, এটা CH3 CH2 তারপরে COO। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, CH2 COO, কারণ আমার এটার সাথে দেখে কীভাবে Hটা লেগে যাবে, এর মধ্যে সেম রিয়েজেন্টকে পরপর আমি দুবার ক্লাসে টাইম বাঁচানোর জন্য লিখছি না, ডু লেখা যায় হাইয়ার লেভেলে, বাট তুই ক্লাসে লিখতে পারিস ডু, মানে কি আগের রিয়েজেন্ট আমি রিপিট করলাম, আগের স্টেপের রিয়েজেন্ট আমি রিপিট করেছি, ঠিক আছে। চল এর মধ্যে আমি একইভাবেই কী করছি, কালহোনাও টেকনিক অ্যাপ্লাই করলাম, মানে কি আমার টার্গেট হচ্ছে ভাই এখান থেকে Na2CO3 বার করবো, HONA করলাম, এই যে ভাই Na2 দেখতে পাচ্ছি CO3, দেখ এই বরাবর কাটলে দেখ আমি এটা পেয়েছি CH3 CH2H, আমি আগেই লিখেছি CH3 CH2H মানে C2H6 প্লাস আমি কী পাবো Na2CO3,
তাহলে এটা হচ্ছে আমার কি ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথেন। বোঝা গেছে? তোর অফিসিয়ালি সিলেবাসে এই প্রিপারেশন অফ মিথেন বা প্রিপারেশন অফ ইথেন এই দুখানা ওই ডায়াগ্রাম নেই, তো স্কুলে এবার দিতে পারে কোশ্চেন চাইলে। এটা হচ্ছে আমার কি ইথেনের প্রিপারেশন। ওকে, আচ্ছা এবারে এই মলিকুলটার কমন নেম কি আর এই মলিকুলের আইইউপিএসসি নেম কি, এই মলিকুলের আইইউপিএসসি নেম কি? দেখ এইগুলো মলিকুলের আইইউপিএসসি নেম তো তোর সিলেবাসে নেই ফার্স্ট অফ অল, কিন্তু তোকে স্টার্টিং মেটেরিয়ালের নাম মনে রাখতে হবে। সেখানে তোর ভাই পরীক্ষাতে ওই আইইউপিএসসি নেমটা দিয়ে দেবে বা তোকে জিজ্ঞেসও করতে পারে, কিন্তু তোর সিলেবাসে কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের মলিকুলের আইইউপিএসসি নমেনক্লেচার নেই। তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লেখ আইইউপিএসসি নমেনক্লেচার অফ এস্টার ইএসটিইআর আউট অফ সিলেবাস, আগে হেডিং দে, আউট অফ সিলেবাস বলে আগে হেডিং দে, আউট অফ সিলেবাস বলে আগে হেডিং দে। জাস্ট এই পারপাসে আমি তুই শিখবো। তারপর লেখ আইইউপিএসসি নমেনক্লেচার অফ এস্টার ইএসটিইআর, আইইউপিএসসি নমেনক্লেচার অফ এস্টার ইএসটিইআর। ঠিক আছে, চল দেখ বেসিক্যালি আমি সাইডে এখানটাতে তোকে দেখাচ্ছি এস্টার। এইটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, COOH মানে আমার কার্বক্সিলিক অ্যাসিড। দেখ কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেন সরে গিয়ে যদি আমার এর জায়গাটা কার্বন আসে, এটাকে আমার বলেছে এস্টার ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তার মানে COOH মানে আমার বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড, আর COOC মানে হচ্ছে আমার এস্টার। এস্টার সব জায়গায় আছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে, সার্ফ এক্সেলের মধ্যে আছে, ওয়াশিং পাউডার সব জায়গায় আমার হচ্ছে এস্টার। ঠিক আছে, COOC মানে হচ্ছে আমার বেসিক্যালি এস্টার। আচ্ছা চল, তাহলে এই হচ্ছে আমার এস্টার মলিকুল, খুব ভালো কথা বুঝতে পেরেছি। CH3COOH এই মলিকুলটার আইইউপিএসসি নেম কি বলবি? আইইউপিএসসি নেম কি এটার? CH3COOH এর CH3COOH এর আইইউপিএসসি নেম কি? CH3COOH এর আইইউপিএসসি নেম ইথানোইক স্পেস অ্যাসিড। ঠিক আছে, চল তাহলে এটার নাম হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড। আমি জানি এটার নাম ইথানোইক অ্যাসিড। আচ্ছা, আমি এখানে ফার্স্ট পসিবল যেটা এই মলিকুলে এস্টার সেটা আমি ধর ফর্ম করব। তাহলে আমি কি করবো, এই হাইড্রোজেনকে সরিয়ে দেবো, দিয়ে আমি এর জায়গায় একখানা কার্বন আনবো। সিম্পলেস্ট মানে কি? সিম্পলেস্ট মানে হচ্ছে আমি কার্বনের সাথে আর কোনো কার্বন লাগাবো না, এটাই সিম্পলেস্ট কেস। তাহলে কার্বনের সাথে আমি লাগিয়ে দিলাম কি, হাইড্রোজেন 3টে আমার লাগবে। তাহলে এটা কিন্তু আমার এখন অ্যাসিড নেই, আগেরটা ছিল হচ্ছে আমার অ্যাসিড, CH3COOH ছিল আমার অ্যাসিড। তাহলে চল আমি আবার কি আঁকছি, এটার থেকে যে সিম্পলেস্ট এস্টার পাওয়া যায় সেটার আমি ছবি আঁকলাম। CH3COOC হবে, তাহলে এখানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন লাগবে, এটা হচ্ছে আমার এস্টারটা। ওকে, হ্যাঁ ভাই ওকে। এইবারে দেখ এই মলিকুলের নাম কিভাবে করব। বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখ আগে, তারপরে লিখবি। আইইউপিএসসি নমেনক্লেচার অফ অ্যাসিডে আমার ছিল কি, লাস্টে অ্যাড করতাম হচ্ছে আইসি অ্যাসিড। হ্যাঁ ভাই করেছি। এখানে আমার এটা কি হবে ঠান্ডা মাথায় দেখবি, এটা হয়ে যাবে হচ্ছে ATE। ঠিক আছে, তার মানে ইথানোয়েট হয়ে যাবে সামথিং, তার মানে ইথানোইক অ্যাসিড, এটা ইথানোয়েট হয়ে যাবে। দেখ বেসিক্যালি ইথানোইক অ্যাসিডে কে এসে জুড়ে বসেছে বলতো? মিথাইল এসে জুড়ে বসেছে। ইথানোইক অ্যাসিডে দেখ মিথাইল এসে জুড়ে বসেছে। ওকে, দেখতেই পাচ্ছি ভাই হাইড্রোজেন সরিয়ে আমার কে জুড়ে বসলো? মিথাইল। তাহলে আইইউপিএসসি নমেনক্লেচার ওয়াইজ এই মলিকুলটার নাম কি, যে জুড়ে বসলো সে আমার আগে চলে গেল, মিথাইল। আর কি বলেছি, এস্টারের জন্য আমার কি হবে, আইসি স্পেস অ্যাসিড হয়ে যাবে হচ্ছে ATE। তাহলে মলিকুলটার নাম এখন কি হচ্ছে বলতো? মিথাইল, তারপরে স্পেস দিয়ে এটা ছিল ইথানোইক অ্যাসিড, এটা যাবে ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট। ঠিক আছে, মলিকুলটার নাম আমার কি হলো? মিথাইল ইথানোয়েট। এটা হচ্ছে আমার এস্টারের নমেনক্লেচার, মিথাইল ইথানোয়েট। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, অসুবিধার কিছু নেই। এটা হচ্ছে আমার কি, মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, চল তোকে যদি বলতাম এই মলিকুলটা CH3COO CH2CH3 মলিকুলটার নাম কি হতো বলে ফেল? CH3COO CH2CH3 CH3COO CH2CH3। এখানে আমার CH3COO এর সাথে কে জুড়ে বসেছে? CH2CH3 নাম কি হয়? আরে CH2CH3 অ্যালকাইল গ্রুপ তো, এটা এই অ্যালকাইল গ্রুপটার নাম কি হয়? ইথাইল। তাহলে মলিকুলটার নাম কি হবে? ইথাইল ইথানোয়েট। এক্স্যাক্টলি, মলিকুলটার নাম কি হলো? ইথাইল স্পেস ইথানোয়েট। তাহলে CH3COO CH2CH3 মলিকুলটার নাম কি হলো? ইথাইল ইথানোয়েট, ইথাইল ইথানোয়েট। কারণ এখানে CH3COO এর সাথে আমার CH2CH3 জুড়ে বসেছে, CH2CH3 মানে হচ্ছে আমার ইথাইল। তাহলে মলিকুলটার নাম কি হলো? ইথাইল ইথানোয়েট, ইথাইল ইথানোয়েট। হ্যাঁ ভাই খুব ভালো কথা, বুঝে গেছি। তাহলে এখন মলিকুলটা যদি আমি এইটা আঁকি, ঠান্ডা মাথায় দেখতে থাকি,
CH3 COO মানে আমি বুঝে গেছি। আমি এবার কি করছি ভাই, সাপোজ হাইড্রোজেনটাকে সরিয়ে কাকে আনছি, হচ্ছে সোডিয়াম। হাইড্রোজেনকে সরিয়ে আমি আনলাম কাকে, সোডিয়াম। তাহলে বলতো মলিকুলটার নাম কি হবে? যে কনসেপ্টটা করছিলাম সেই কনসেপ্টটাই বলি। এখন তার মিথাইল এসে জড়েনি, এখন কে এসে জুড়েছে? তাহলে মলিকুলটার নাম কি হবে? আগের বার মিথাইল এসে জুড়েছিল বলে নাম হয়েছিল মিথাইল ইথানোয়েট। সোডিয়াম এসে জুড়লে নামটা কি হবে? সোডিয়াম ইথানোয়েট। এক্স্যাক্টলি। তাহলে মলিকুলটার নাম কি হলো? সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম স্পেস ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে? সোডিয়াম ইথানোয়েট। তাহলে এই যে মলিকুলটা নিয়েছিলাম এটার আইইউপিএসি নেম ছিল হচ্ছে আমার কি, সোডিয়াম ইথানোয়েট। লিখে রাখবো, প্রিপারেশনের মধ্যে যে রিঅ্যাকশনটা লেখা আছে তার মধ্যে লিখে রাখবি ওটার নামটা কি, আইইউপিএসি নাম সোডিয়াম ইথানোয়েট। আইইউপিএসি বলে লিখবি আলাদা করে, এটার নাম হচ্ছে কি আমার সোডিয়াম স্পেস ইথানোয়েট। মলিকুলটা যেটা নিয়েছিলাম এটার নাম হচ্ছে কি আমার সোডিয়াম ইথানোয়েট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরেরটা যেটা আমি নিয়েছি, এই মলিকুলটা যেটা আমি নিয়েছি ইথেনের প্রিপারেশনের জন্য, এই মলিকুলটার আমার আইইউপিএসি নেম কি হবে? ওটা আমার সোডিয়াম ইথানোয়েট হয়ে গেছে। এই মলিকুলের আমার আইইউপিএসি নেম কি হবে? ঠিক আছে, চল দেখ এই মলিকুলের আইইউপিএসি নেম কিভাবে করবো। তোকে বল আমাকে এই মলিকুলটার নাম কি? CH3CH2COOH। এই মলিকুলটার নাম কি? CH3CH2COOH। মলিকুলটার নাম কি আইইউপিএসি? CH3CH2COOH নাম কি আইইউপিএসি নেম এটার? প্রোপানোয়িক অ্যাসিড। এক্স্যাক্টলি, প্রোপানোয়িক অ্যাসিড। আমি এখানে কি করেছি দেখ, আমি এখানে যে স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছিলাম প্রোপানোয়িক অ্যাসিডের এইচটাকে সরিয়ে ওর জায়গায় সোডিয়াম নিয়ে চলে এসেছিলাম। তাহলে আমার নামটা কি হবে এটার আইইউপিএসি নেম? ওই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো। বল ভেবে চিন্তা বল। প্রোপানোয়িক অ্যাসিডের আমি এইচ সরিয়ে সোডিয়াম নিয়ে চলে এসেছি, সোডিয়াম প্রোপানোয়েট। এক্স্যাক্টলি, সোডিয়াম প্রোপানোয়েট। সোডিয়াম তারপরে কি হলো? প্রোপানোয়েট। কারণ এইমাত্র বললাম আইসি স্পেস অ্যাসিড সরে গিয়ে আমার এটিই বসবে, তাহলে আমার মলিকুলটার নাম হলো সোডিয়াম প্রোপানোয়েট। তাহলে এই মলিকুলটার কমন আইইউপিএসি নাম হচ্ছে কি, সোডিয়াম প্রোপানোয়েট। ঠিক আছে, আইইউপিএসি নাম হলো কি আমার সোডিয়াম প্রোপানোয়েট। কমন নেম হচ্ছে কি লিখবো? কমন নেম লেখ, আইইউপিএসি নাম হচ্ছে আমার সোডিয়াম প্রোপানোয়েট। তোকে পরীক্ষাতে আইইউপিএসি কমন দুখানা দিয়ে জিজ্ঞেস করবে। কমন নেম হচ্ছে সোডিয়াম প্রপিওনেট, PROPIONA, প্রপিওনেট। ঠিক আছে, প্রপিওনেট, সোডিয়াম প্রপিওনেট হচ্ছে আমার কমন নেম। কোনো স্পেস টেস্ট নেই এদের মাঝখানে। আর আইইউপিএসি নাম হচ্ছে কি, সোডিয়াম প্রোপানোয়েট। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার মিথেন ইথেনের প্রিপারেশন, কীভাবে কালেকশন কী করতে হয় সেগুলো আমি কিছুক্ষণ পরে বই থেকে মার্ক করছি। বোঝা গেছে? তাহলে আমার তো মিথেন ইথেনের পার্ট শেষ, রিয়াকশানের পার্ট শেষ। চল খাতায় হেডিং দে, রিয়াকশনস অফ অ্যালকেন। রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন। আচ্ছা, রিয়াকশনস অফ অ্যালকেনের আগে আরেকটা জিনিস বাদ চলে গেছে। রিয়াকশনটা কেটে লেখ আদার মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। আদার মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেনের প্রিপারেশনের আর কি কি মেথড আছে? এই যে রিয়াকশনগুলো পড়ছি এগুলো তোর ক্লাস 11-এ গিয়েও লাগবে। ঠিক আছে, আদার মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। দেখ বেসিক্যালি কোথায় আছে বইয়ের মধ্যে বার করতে পারিস 12.15, 12.15। ঠিক আছে, আদার মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। তার মধ্যে জাস্ট ফার্স্টেরটাই তোর আছে, ফার্স্টেরটাই তোর একমাত্র আছে। ওকে, চল খাতার মধ্যে হেডিং দে, আমি তুই বোর্ডে খাতায় লিখেই করি। তাহলে আদার মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন, তাহলে খাতায় লিখবো। চল শুরু করা যাক। ওটা আয়োডোমিথেন লেখা আছে তো? তুই ভাই আয়োডোমিথেন না, আমি এটাকে ইঞ্জিনিয়ারে লিখছি। কি বলতো দেখ ভাই, আয়োডোমিথেন কোন ক্লাস অফ কম্পাউন্ডের মধ্যে পড়ে বলতো? এটা পড়ে হচ্ছে আয়োডোটা আমার একটা বেসিক্যালি হ্যালোজেন, অ্যালকেন মিথেন তো আমার এটা বেসিক্যালি অ্যালকেন। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেন ক্লাসের মধ্যে পড়ে হচ্ছে আয়োডো মিথেনটা। বুঝতেই পারছি, হ্যালোজেনের এক্সাম্পল অনেক হয়, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। তো আমি ভাই এখানে আয়োডিনকে নিয়েছি, আর অ্যালকেনের পার্টটা আমার একখানা কার্বন হলো, ওই জন্য মলিকুলটা এখানে তোর বইয়ের মধ্যে যেটা লেখা আছে আয়োডো অ্যালকেন। ঠিক আছে, মানে কি আয়োডিন লাগিয়ে ধর করছে। আমি চাইলে ব্রোমো অ্যালকেনও করতে পারি। ঠিক আছে, যদি আমার অ্যালকেন পার্টটা আমাদের দুখানা কার্বন থাকে তখন আমি তোমাকে ব্রোমো ইথেন বলবো হয়তো। বুঝতেই পারছি। ঠিক আছে, ফ্লুরিন থাকলে বলবো ফ্লুরো ইথেন, ক্লোরিন থাকলে ক্লোরো ইথেন বলবো। তার মানে এগুলো ক্লাস অফ কম্পাউন্ড হচ্ছে আমার হ্যালো অ্যালকেন। হ্যাঁ ভাই বুঝলাম। চল তাহলে তোর বইতে যে রিয়াকশন করেছে এটা আমার হ্যালো অ্যালকেনের মধ্যে হবে। এবার ইউজুয়ালি হ্যালো অ্যালকেনের মধ্যে ফ্লুরিন ভাই এসব টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করে না, তার কারণ ফ্লুরিন একটু রিয়াক্টিভিটি অন্যরকম। ফ্লুরিনের ভাই রিয়াকশন করতে গেলে এক্সপ্লোশন হয়ে যাওয়ার চান্স আছে।
ফ্লুরিনের রিয়াকশনের পার্ট অন্য, এই জন্য এইসব রিয়াকশন আমি তুই কোথায় ফ্লুরিনকে আমি দেখতে পাবো না। ওকে, ইউজুয়ালি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনজনকে নিয়ে আমি তুই করি। ওকে, চল শুরু করা যাক। তাহলে হ্যালো অ্যালকেনের মধ্যে তোর বইতে যেটা আছে ফার্স্ট, সেটাই আমি তুই নিচ্ছি। আমি নিচ্ছি কাকে ভাই? CH3I। CH3I, তাহলে ইন জেনারেল এটার হেডিং হওয়া উচিত ফ্রম হ্যালো অ্যালকেন, নট ফ্রম আয়োডো অ্যালকেন। আমি চাইলে ব্রোমো অ্যালকেন থেকেও বানাতে পারতাম। আমি নিলাম হচ্ছে এই মলিকুলটা CH3I, বুঝতে পারছি? হ্যাঁ, CH3I। CH3I মলিকুলটার আইইউপিএসি নেম কী হবে বল দেখি? CH3I মলিকুলটার আইইউপিএসি নেম কী হবে? আমার মলিকুলের মধ্যে কী আছে? একখানা সাবস্টিটিউয়েন্ট আছে। আয়োডো মানে আমার সাবস্টিটিউয়েন্ট, বুঝতেই পারছি। সাবস্টিটিউয়েন্টটা কটা কার্বনে লেগে আছে? আরে একটাই তো কার্বন। তাহলে আমি মলিকুলটার আগে নাম লিখি কি? সাবস্টিটিউয়েন্ট। একখানাই কার্বন আছে, তার মানে কী হতো বলতো? 1 আয়োডো। লংগেস্ট আছে একখানা কার্বন, তার মানে মিথ। ভাই লংগেস্ট সবই সিঙ্গেল বন্ড, এখানে কোনো ডাবল বন্ডের প্রশ্নই আসে না। তাহলে 1 আয়োডো মিথেন অ্যাকচুয়াল আইইউপিএসি নেম। 1 থাকলে বলেছিলাম না লিখলেও চলে, তাহলে ওই জন্য মলিকুলটা হচ্ছে আমার আয়োডো মিথেন। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমার আয়োডো মিথেন মলিকুল। আচ্ছা, এর মধ্যে দেখ ডিফারেন্ট রিয়েজেন্ট, আরও অনেক রিয়েজেন্ট হয়। তোর ক্লাস 10 সিলেবাসে দুটো আছে। কে আছে একদম ঠান্ডা মাথায় মনে রাখবো? দুখানা রিয়েজেন্ট আছে হচ্ছে তোর, আইদার তুই নিবি জিঙ্ক কপার ইন অ্যালকোহল আর জিঙ্ক পাউডার ইন ডাইলুটেড এক্সেস। ঠান্ডা মাথায় দেখ রিয়েজেন্টটা আমি আগে লিখি। চল এরোর উপরে এরো দে, একটু জায়গা ছেড়ে দে পাশে। এরোর উপরে লেখ জিঙ্ক HCl। দেখ এইসব রিয়াকশনের মেকানিজমকে আমি তুই এখন কিচ্ছু বুঝতে পারবো না, ওই জন্য ভাই তুই ইন ফিউচারে বুঝতে পারবি। সব কিছু একটা সময় আছে, তুই আপাতত এটা মনে রাখবি, বাড়িতে বারবার প্র্যাকটিস করে মনে রাখবি। দুর্গাপুজোর মধ্যে প্রোডাক্ট লেখার টেকনিক আমি তুই দেখবো, মেকানিজম তুই বুঝতে পারবি। তুই যদি যেই বা নিট দিস তখন এটার মেকানিজম আছে, কিন্তু তোর বোর্ড এক্সাম এগুলোর মেকানিজম নেই। তো 11 আমি তুই পরে দেখতে পারি সব মেকানিজম, 11 বাট নট 10, কারণ এখানে মেকানিজম তুই কিছুই বুঝতে পারবো না। কীভাবে কী রিয়াকশন হচ্ছে, মেটাল আছে, মেটাল থাকলে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হবে, ওসব আমি তুই কিছুই জানি না এখন অবধি। তো চল তাহলে আমি ভাই প্রোডাক্ট লেখার টেকনিক সিম্পলি, ঠিক আছে? জিঙ্ক HCl দিচ্ছি, প্রোডাক্ট আমি তুই লিখবো। প্রোডাক্টের পার্ট আমি তুই পরে আসছি। সেকেন্ড আরও একটা রিয়েজেন্ট দেওয়া যায়, কোনটা দেখ তোর তার ঠিক নিচেই দেওয়া আছে, জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল। ঠিক আছে, জিঙ্ক HCl মনে থাকলো। কোথায় দেখতে পাচ্ছি এটা? দেখ ওই ভাই 1.1 এর মধ্যেই আছে। এই কোশ্চেনটা 2023-তে অলরেডি এসছে। যাই হোক, চল সেকেন্ডটা আমি তোকে দেখাচ্ছি। পরেটা দেখতে পাচ্ছি জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল লেখা আছে। জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল অর বলে দুখানা লেখা আছে। তাহলে চল পরেরটা আমি তুই নিচ্ছ যেটা অন্য মলিকুল, অন্য একটা মলিকুল দেখ তোর বইতে যেটা নিচ্ছি আমি চল সেটাই নিচ্ছি। 2 নম্বর মলিকুল, চল নিচ্ছে হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা। দেখ CH3 CH2 এর সাথে লাগিয়েছে কাকে? ব্রোমিন। CH3 CH2 Br। এই মলিকুলের মধ্যে কাকে দিলাম? দিলাম হচ্ছে বেসিক্যালি জিঙ্ক কপার কাপেল, বেসিক্যালি মিক্সচার অফ মেটাল অ্যালয় বলে, আমি তুই কিছুদিন পরে পড়বো মেটালার্জি চ্যাপ্টারের মধ্যে। জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল। কোন ধরনের অ্যালকোহল ভাই? মিথানল ইথানল হতে পারে, মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল হতে পারে। তাহলে সিম্পলি অ্যালকোহল, মিথানল আমার ল্যাবে অ্যাভেলেবেল। ঠিক আছে, জিঙ্ক কপার ইন অ্যালকোহল, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, ঠিক আছে? বাড়িতে কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস না করলে মনে থাকবে না, বারবার বলছি। আর কিন্তু আমি দুর্গাপুজোর পর থেকে কিন্তু পরীক্ষা নেওয়া এখানে স্টার্ট করবো। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, এই রিয়াকশন মিডিয়ামে আমার বেসিক্যালি এইগুলো দিলে, রিয়েজেন্টগুলো দিলে আমার হাইড্রোজেন ফর্ম হয়। ঠিক আছে, হাইড্রোজেন ফর্ম হয়। আমার এখানে সিম্পল বেসিক টার্গেট হচ্ছে কি বলতো? আচ্ছা, এই মলিকুলটার নাম, তার আগে এই মলিকুলটার নাম কি হবে? আইপিএসি নেম ব্রোমোইথেন। এক্স্যাক্টলি 1 ব্রোমোইথেন, তার মানে বুঝতে পারছি 1টা আমার উঠে যাবে, মলিকুলটার নাম হবে হচ্ছে ব্রোমোইথেন। তাহলে মলিকুলের আইপিএসি নেম কি হলো আমার? ব্রোমোইথেন। কোনো স্পেস টেস্ট নেই, এটা হচ্ছে আমার মলিকুলটার আইপিএসি নেম ব্রোমোইথেন। ঠিক আছে, চলে প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। আমি কি করব? দুদিকে একটা করে হাইড্রোজেন লাগাবো। এদিকে দেখ, এই জন্য তোকে বলেছিলাম 2-3টা আলাদা কালির পেন আনলে ভাই তোর জিনিসটা বুঝতে সুবিধা হবে, খাতায় লিখতে সুবিধা হবে। এটা এমন কিছু বিগ ডিল নয় তোর জন্য দুখানা আলাদা কালির পেন আনা। দেখ আমি H2, আমার মিডিয়ামের মধ্যে H2 ডেভেলপ হবে। ঠিক আছে, মিডিয়ামের মধ্যে আমার H2 জেনারেট করে। তাহলে ভাই আমি H2কে এইভাবে লিখলাম, এই বরাবর কাটবো। সিমিলারলি এখানেও আমার H2 ডেভেলপ হচ্ছে, আমি H2 লিখলাম, এই বরাবর কাটবো। কি কি প্রোডাক্ট হচ্ছে চল ছবি আঁকি। CH3 এর সাথে চলে গেল H, তাহলে প্রোডাক্ট আমার কি হলো? CH4 প্লাস I এর সাথে চলে গেল H, তার মানে প্রোডাক্ট হলো কি বলতো আমার? HI। HCl যেরকম হয় সেরকম HI ফর্ম হলো। হাইড্রোজেন আয়োডাইড, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড, HI মানে আমার হাইড্রোজেন আয়োডাইড। HCl কে আমি যদি ClH লিখি না, তাহলে HI কে আমি IHও লিখবো না। এখানে আমার প্রোডাক্ট কি হবে? CH3 CH2 এর সাথে চলে গেল H, তার মানে CH3 CH2H। আর লিখবো না ভাই, CH3 CH2H কে আমি শর্টে CH3 CH3 লিখবো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, CH3 CH3 ফর্ম হলো, প্লাস আমার সাইড প্রোডাক্টটা কি হবে? HBr। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? মিথেন হলো, আর কি হলো? HBr। ওখানে আমার মিথেন হয়েছে প্লাস HI হয়েছে। তাহলে এই হচ্ছে আমার আদার মেথডস অফ প্রিপারেশন অফ
হ্যালো অ্যালকেন, আরও অনেক মেথড হয়, তো সিলেবাসে এটাই আছে। এটা হলে 2023-তে এসছে এই কোশ্চেনগুলো, বুঝতে পেরেছিস? দেখ একটা জিনিস দেখ, তোকে যদি পরীক্ষাতে, আমি তোকে বলেছিলাম এটা H2SO4 চ্যাপ্টারেও বলেছিলাম, অর্গ্যানিক রিয়াকশনগুলোর কিন্তু ব্যালেন্স রিয়াকশন সবসময় হয় না। এই রিয়াকশনের তোকে ব্যালেন্স রিয়াকশন হবে, তোকে পরীক্ষাতে বলতে পারে রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন ফর রিয়াকশন বিটুইন মিথাইল আয়োডাইড অ্যান্ড জিঙ্ক HCl। ক্লিয়ার, বুঝলি? তাহলে এই রিয়াকশন কিন্তু ব্যালেন্স রিয়াকশন হবে না, ব্যালেন্স রিয়াকশন এগুলো হবে না, কারণ জিঙ্ক HCl এগুলো ভাই ক্যাটালিস্টের কাজ করবে, এগুলো ফিরে আসবে রিয়াকশনের মিডিয়ামের মধ্যে, তুই বুঝতে পারছিস? এগুলো প্রোডাক্ট হিসেবে কিন্তু এগুলো ফর্ম না, এগুলো ক্যাটালিস্টের পার্ট। তাহলে তুই যদি ভাই কখনো রিয়াকশন লেখার সময় CH3I প্লাস জিঙ্ক প্লাস HCl দিয়ে করিস না, তুই কোনোদিনও মেলাতেই পারবি না ব্যালেন্স, তুই পাগল হয়ে যাবি মানে এক্সাম হলে। তাহলে আমার দেখ অর্গ্যানিক রিয়াকশন তোকে বলেছিলাম, এগুলো আমার এরোর উপরে এগুলো লিখে দেয়, এই জিনিসটা তোকে বলেছিলাম কোথায় বলতো, H2SO পরে রিয়াকশনের মধ্যে যখন ডিহাইড্রেটিং প্রপার্টি পড়েছিলাম তখন এই কথাটা বলেছিলাম। তার মানে এবারে এটার ব্যালেন্সড ইকুয়েশন তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে? CH3I প্লাস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে H, দেখ তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে দুখানা H দেওয়া আছে। তার মানে কি বেসিক্যালি আমার মিডিয়ামের মধ্যে হাইড্রোজেন অ্যাটম ফর্ম হয়েছে, সেটা আমার কি এর সাথে রিয়াক্ট করছে, ঠিক আছে? তাহলে আমি ব্যালেন্সড ইকুয়েশন হিসেবে ওই দুখানা মনে রাখবো। দেখতে পাচ্ছি পরপর দুখানা আছে, দেখ এখানেও আমার তাই আছে, CH3CH2Br, মানেই তোর বইয়ের মধ্যে শর্টে দেখ লেখা আছে C2H5Br। হ্যাঁ ভাই, ফর্মুলা তো আমার তাই হবে, কার্বন আছে দুখানা, হাইড্রোজেন আছে 3 আর 2 5খানা, C2H5Br প্লাস দেখ 2H, প্রোডাক্ট আমার কি হয়েছে দেখ C2H6 প্লাস HBr। এ তো আমার বই আছে, বই থেকে আমি মার্ক করবো। তাহলে এই হচ্ছে আমার প্রিপারেশন অফ অ্যালকেন। ক্লিয়ার, বোঝা গেছে? চল চলে যাবো হচ্ছে খাতা, এবার হেডিং দে রিয়াকশনস অফ অ্যালকেন। রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন। নাম্বার 1 লেখ, 1 নাম্বার রিয়াকশন কম্বাশন রিয়াকশন, ঠিক আছে? কম্বাস্ট মানে হচ্ছে বেসিক্যালি অক্সিজেনের প্রেজেন্সে আমি বার্ন করবো, কম্বাশন রিয়াকশন, অক্সিজেনের প্রেজেন্সে আমি বার্ন করবো। কম্বাশন, এটা মনে রাখতে হবে তোকে, 11-12 সব জায়গাতে লাগবে, কারণ 11-12 তোকে কম্বাশন রিয়াকশনের ইকুয়েশন লিখে দেবে না, ওখানে তোকে প্রোডাক্ট নিজেকে লিখতে হবে, লিখে তারপর অঙ্ক করতে হবে, ঠিক আছে? কম্বাশন রিয়াকশন মানে কি বেসিক্যালি রিয়াকশন উইথ অক্সিজেন। এখন অক্সিজেনের সাথে রিয়াকশন দুটো ফরম্যাটে হতে পারে, একটা হচ্ছে সাপোজ আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন আছে, তাহলে আমি একটা প্রোডাক্ট টাইপের পাবো। আরেকটা হচ্ছে আমার কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেন আমার কাছে ধর নেই, তাহলে আমি প্রোডাক্ট কিছু অন্য কিছু পাবো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি যে রিয়াকশনটা আমার কম্বাশন রিয়াকশন সাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্স হয়, ওটাকে আমার বলা হচ্ছে কমপ্লিট কম্বাশন। তাহলে এখন কম্বাশনের মধ্যে আমি ফার্স্ট দেখবো হচ্ছে কমপ্লিট কম্বাশন রিয়াকশনের মধ্যে আমি দেখবো হচ্ছে এখন কমপ্লিট কম্বাশন। আচ্ছা, কমপ্লিট কম্বাশনে মনে রাখবি ভাই, আমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ভাই যাকেই পড়াই, কমপ্লিট কম্বাশন মানে হচ্ছে আমার কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, সাফিসিয়েন্ট এয়ার আছে, সাফিসিয়েন্ট হিটও আমি করতে পারছি, ঠিক আছে? কমপ্লিট কম্বাশন আমার প্রোডাক্ট কী হবে, তুই যাকে ইচ্ছা নিয়ে পড়া ভাই। সাপোজ আমি এখানে কাকে পড়াচ্ছি, মিথেনকে নিয়ে স্টার্ট করি, CH4 পড়াবো, ঠিক আছে? কার প্রেজেন্সে? অক্সিজেনের সাথে আমি রিয়াকশন করবো, তাহলে CH4 প্লাস O2। প্রোডাক্ট আমার লেখার টেকনিক দেখ, কমপ্লিটে আমার ভাই কী কী প্রোডাক্ট হবে, এদিকে দেখা, কার্বন আছে, কার্বনের অক্সাইড CO2 ফর্ম হবে কমপ্লিটে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের অক্সাইড H2O ফর্ম হবে। তাহলে কমপ্লিট কম্বাশন করলেই অ্যালকেনগুলোর আমার CO2 আর H2O ফর্ম হবে, সে তুই যাকে ইচ্ছা কর, মিথেন ইথেন ইথিন ইথিলিন ইথাইন যা ইচ্ছা কর, তুই আমার এই দুটোই ফর্ম হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কমপ্লিট কম্বাশন এই হচ্ছে আমার রিয়াকশন। ব্যালেন্স আমার এবার করতে হবে, তাহলে চল ব্যালেন্স করা শুরু করা যাক। তাহলে CH4 প্লাস O2 আমার কী হলো, CO2 প্লাস H2। আর যদি আমার ইনকমপ্লিট কম্বাশন হয় তখন আমার কী ফর্ম হবে, কার্বন ডাইঅক্সাইড হবে না, কার্বন মনোঅক্সাইড হবে, সলিড কার্বন ফর্ম হতে পারে, ঠিক আছে? ওইগুলো আমার হবে। চল প্রোডাক্ট লেখার টেকনিক, তোর ইউজুয়ালি পরীক্ষাতে কমপ্লিটটাই আসে, ইনকমপ্লিটটা আসে না। প্রোডাক্ট লেখার টেকনিক আমি দেখলাম, তাহলে কমপ্লিট হলে কী ফর্ম হচ্ছে, দুখানা অক্সাইড, তাহলে কার্বনের জন্য হবে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনের জন্য হচ্ছে বেসিক্যালি H2। প্রোডাক্ট লেখার টেকনিক দেখে গেছে, এবার ব্যালেন্স করা শুরু করে যাক। চল ব্যালেন্স করবো। ব্যালেন্স করার জন্য সিম্পল একটা টেকনিক আছে, তোকে কোনো ABCD মেথড কিচ্ছু করতে হবে না, তুই সিম্পলি এই টেকনিকটা ফলো করিস, ঠিক আছে? তোর ব্যালেন্স ইজিলি হয়ে যাবে। দেখ ভাই, এখানে আছে কার্বন একখানা, এখানে কার্বন একখানা আছে, তো প্রোডাক্ট সাইডেও কার্বন একখানাই আছে, তাহলে ভাই তোকে কার্বন প্রথমে ব্যালেন্স করতে হলো না। বুঝতে পারছি? আমি খাতার মধ্যে কিছু লিখছি না, আগে মাথার মধ্যে লিখি, তারপরে খাতার মধ্যে লেখা যাবে। তাহলে কার্বন আছে একখানা, এখানেও কার্বন আমার একখানা আছে, কার্বন কার্বন সেম হয়ে গেল। সেকেন্ড আমি টার্গেট করবো কাকে, হাইড্রোজেন। তুই যা টেকনিক বলে শিখেছিস সব ভুলে যা, কম্বাশন রিয়াকশনের ভাই ব্যালেন্স করার সবচেয়ে সোজা টেকনিক হচ্ছে এটা। কারণ তোকে ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে বড় বড় অ্যালকেনের, মানে এটা তো ছোটো ফর্মুলা হলো, বড় বড় অ্যালকেনের ভাই রিয়াকশন ব্যালেন্স করে তারপর ওখান থেকে অঙ্ক করতে হবে। তাহলে এটা কার্বন একটা হয়েছে, হাইড্রোজেন 4টে আছে, আমি হাইড্রোজেন দিলাম হচ্ছে 2, 2 দুগুণে 4 হলো। অক্সিজেন কটা হলো দেখ, 2 আর 2 4টে, তাহলে এর সামনে দিলাম 2, 2 দুগুণে 4 হয়ে গেল, ব্যালেন্স আমার শেষ। মিথেন ছিল, ইজি মলিকুল ছিল, আমার অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেল। তাহলে 1 নাম্বার আমি কী করবো, কার্বন, 2 নাম্বার আমি কী করবো, হাইড্রোজেন, 3 নাম্বার করছে হচ্ছে আমি অক্সিজেন।
1 নাম্বার আমি কাকে করলাম কার্বন, 2 নাম্বার করছি কাকে হাইড্রোজেন, 3 নাম্বার করলাম কাকে অক্সিজেন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, তুই খাতার মধ্যে লিখে রেখেছিস। 1 নাম্বার করলাম কাকে কার্বন, কথাগুলো তুই খাতার মধ্যে লিখে রাখিস, আমি তো বলবো না তোকে বারবার খাতার মধ্যে লিখতে। 1 নাম্বার করবো কার্বন, 2 নাম্বার করবো হাইড্রোজেন, 3 নাম্বার করবো কি অক্সিজেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে হচ্ছে আমার কমপ্লিট কম্বাসন। সেকেন্ড মলিকুলটা আমি মিথেনের ঠিক পরেরটা নিচ্ছি, তাহলে মিথেনের পরেরটা হচ্ছে আমার কি ইথেন, তাহলে C2H6 প্লাস O2 কমপ্লিট যখন করছি আমার প্রোডাক্ট কী হবে, কীভাবে প্রোডাক্ট C2H6 প্লাস O2 কী হবে প্রোডাক্ট। আচ্ছা বেসিক্যালি দেখ এই রিয়াকশনগুলোর দিকে তাকা একটু, আমাকে ভাই শুধু অক্সিজেনের সাথে তো মিথেন দিলে হবে না, হিট করতে হবে, একটু হিটটা আমার একটু করতে হবে। এবারে এই রিয়াকশনগুলোর মজা আছে অন্য জায়গায়, সেটা হচ্ছে তুই হিট করে ছেড়ে দিলে রিয়াকশন অটোমেটিক্যালি যেহেতু হিট ছাড়বে, এগুলো তোর 11-এর পার্ট, তোকে এখান থেকে ভাই ক্লাস 10 কিছু জিজ্ঞেস করবে না, আমি জাস্ট হিট করে ছেড়ে দেবো, অটোমেটিক্যালি রিয়াকশন মিডিয়াম থেকে যদি আমার হিট আবার এভলভ হবে, সেটা আমার রিয়াকশনটাকে ফার্দার কন্টিনিউ করতে স্টার্ট করে দেবে। যেটা আমি পড়েছিলাম অ্যামোনিয়ার সাথে দেখবি প্ল্যাটিনামের প্রেজেন্সে অক্সিজেনের রিয়াকশন, পড়েছিলাম একই জিনিস, হিট করে আমি বেসিক্যালি ছেড়ে দিই, তারপরে প্ল্যাটিনামেরটা গ্লো করতে থাকে, সেম ব্যাপার এখানেও দেখতে পাবো। তো এই রিয়াকশন আর অবজারভেশন হবে, অবজারভেশন কি ভাই মিথেন আমার কোনো একটা ফ্লেমে বার্ন করবে, কোনো একটা কালারে বার্ন করতে থাকবে, ইথেনও কোনো একটা কালারে বার্ন করতে থাকবে, এইসব কোশ্চেনগুলো তোর বোর্ড এক্সামে দেবে, ওগুলো বই থেকে মার্ক করবো। কী কালার হবে সেটা তো আমি এখন তোকে, কালার তো আমি শুধু ইনফরমেশন পাস করবো, কালার কেন হচ্ছে সেটা তোকে বললে তুই বুঝবি না, কারণ আমাদের কালার কেমিস্ট্রি কিছুই নেই, না আছে 11-এ, না আছে 12-এর শেষের দিকে একটুখানি আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে ইথেনের প্রোডাক্ট রাখা হয়ে গেছে খাতার মধ্যে। C2H6 প্লাস O2 প্লাস হিট, প্রোডাক্ট কী কী হবে CO2 প্লাস H2, তারপর ব্যালেন্স শুরু করে দে, CO2 প্লাস H2, প্রোডাক্ট আমার কী হলো CO2 প্লাস H2, ব্যালেন্স শুরু কর, হয়ে গেছে ব্যালেন্স। চল কার্বন আছে কটা, দুটো, তাহলে আমি কী করছি ভাই, ওদিকে আমি কার্বন নিলাম কটা, কার্বন এদিকে দুটো আছে, তাহলে এদিকে আমি চল নিলাম হচ্ছে কার্বন দুখানা, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। হাইড্রোজেন এদিকে আছে 6টা, এদিকে কটা করবো 3টে করলাম। অক্সিজেন দেখ এদিকে কটা আছে 2 আর 2 4 আর 3 7, এদিকে কটা আছে 2। ঠান্ডা মাথায় দেখ, এটাকে আমি এরকম লিখতে পারি 7/2, হ্যাঁ ভাই পারি, অসুবিধার কিচ্ছু নেই। এদিকে কটা ছিল 3 আর 4 7, অক্সিজেন এটা কথা হলো, আমি ভাই 2 কেটে যাবে, এটা তো ম্যাথ সিম্পল, 2 যাবে কেটে, পড়ে থাকবে 7। এইবারে এই ব্যালেন্সটা তোর লাগবে হচ্ছে ক্লাস 11-এ থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, যেখানে আমি পড়বো হচ্ছে বেসিক্যালি মোলাল এনথালপি অফ কম্বাসন, ওগুলো পরের পার্ট। দেখ এইবারে তুই ক্লাস 9-10-এ পড়েছিস কি বেসিক্যালি ব্যালেন্সের মধ্যে এরকম 7/2 রাখতে পারবো না ফ্র্যাকশন, আমাকে এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো যদি ইন্টিজারে কনভার্ট করতে হয় পুরোটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কমন সেন্স বুঝতে পারছি ভাই, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কী হয়ে গেল, এটা হয়ে যাবে 2, 7/2কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে পড়ে থাকলো 7, 2কে আমি 2 দিয়ে